লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর, লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর, লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর। ঠান্ডা মেরে গুটিয়ে আছে দেখবিও সব পায়ের কাছে, ঠান্ডা মেরে গুটিয়ে আছে দেখবে তোরে পাটি, দেখবে তোরে পাটি। ভয় পাসনে ছেলে, ভয় পাসনে ছেলে, ভয় পাসনে ছেলে, ভয় পাসনে ছেলে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কয়েক বছর আগে 5 তারা স্ট্যাটাস পেয়েছে। স্বভাবতই এখানে পড়ার সুযোগ পাওয়া ছাত্রছাত্রীদের কাছে একটা গর্বের ব্যাপার। তবে সম্প্রতি 2003 সালে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে ছাত্রদের ভিতরে কিছু অভিযোগ উঠতে থাকে। ত্রুটিপূর্ণ পরীক্ষা ব্যবস্থা পরিবর্তনের দাবিতে শুরু হয় আন্দোলন। বিকল্প ব্যবস্থা নিয়ে ছাত্ররা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয়, কিন্তু কর্তৃপক্ষের তরফে টালবাহানা চলতে থাকায় তীব্রতর হয় আন্দোলন। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র ইউনিয়ন ফেটসুর নেতৃত্বে ছাত্রছাত্রীরা এক্সাম বোর্ডের মিটিংয়ের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে। দিনটি ছিল 15ই সেপ্টেম্বর 2003 সাল। এরপরেও এক্সাম বোর্ড কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ছাত্রছাত্রীরা অনশনের প্রস্তুতি নিতে থাকে। ইতিমধ্যে কিছু শিক্ষক ও কর্মচারীর প্ররোচনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটে যায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা। কর্তৃপক্ষ একটি 1 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ছাত্র ইউনিয়নও দুঃখ প্রকাশ করে একটি লিফলেট বিলি করে। এই ঘটনা 2 বছর বাদে 2005 সালের 12ই এপ্রিল হঠাৎই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে পেশ করা হয় অমিত সেনের 1 সদস্য তদন্ত কমিশনের রিপোর্ট। এপ্রিল 2005 সেদিন ইসি মিটিংয়ে হঠাৎ করে আমি সেদিন একাই মানে ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলাম। হঠাৎ করে ডিসিশন হয় 5 জন ছেলেকে এক্সপেল করা হচ্ছে। ঘটনা হচ্ছে 2003-এর 15 এবং 16 সেপ্টেম্বর, 2 বছর পরে তার রিপোর্ট বেরোয়। আগে থেকে কোনো নোটিশ বা কিছু দেওয়া হয়নি। হঠাৎ করে দেখি 5 জন ছেলে এক্সপেল। আমরা বেরোলাম, বেরিয়ে আমাদের ছাত্রদের মধ্যে সকলকে জানানো হলো। ছাত্ররা স্বাভাবিকভাবেই তখন আন্দোলনে নেমেছিল, কারণ এই 5 জনকে এক্সপেল করাটা অন্যায়। এবং তখন অথরিটি বললো যে এক্সপেল নাকি করা হয়নি, সবাই নাকি শোকজ করা হয়েছে যে কেন তোমাদের এক্সপেল করা হবে না। এইরকম বক্তব্য রাখার পরে আমরা আবারও আন্দোলন করলাম, কারণ এক্সপেল করা হোক বা এক্সপেল না করা হোক, যখন বলা হচ্ছে এই 5 জন অন্যায় করেছে, সেটাই আমাদের কাছে মনে হয়েছে অযাচিত। কারণ এই 5 জন এরমভাবে 5 জনকে একটা মুভমেন্টে থেকে আইডেন্টিফাই করা কোনো ভিত্তি নেই। এইভাবে জল গড়াতে থাকলো। ফেটসু সেমিস্টার বয়কটে নামলো, আমরা সায়েন্সে ক্লাস বয়কট করলাম। যাদবপুরের ছাত্র আন্দোলনের ইতিহাসে প্রথমবার ঘটল সেমিস্টার বয়কট। এর ফলে 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত রুখে দেওয়া গেলেও 10ই মে 2005-এ এক্সিকিউটিভ কাউন্সিলিংয়ের মিটিংয়ে ওই 5 জনের বিভিন্ন মেয়াদের সাসপেনশনের শাস্তি হলো। সেমিস্টার বয়কট চলতে থাকলো। 12ই মে 2005 থেকে শুরু হলো রিলে অনশন। 147 জন শিক্ষক সম্পূর্ণ শাস্তি প্রত্যাহারের আবেদন রাখলেন বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে। এভাবেই চলছিল। 15ই জুন 2005 থেকে পুনরায় পরীক্ষার সূচি ঘোষিত হলো। আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ছাত্রছাত্রীরা 6ই জুন থেকে শুরু করলো আমরণ অনশন। এবার সেই বহিষ্কারের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সমস্ত ছাত্র গর্জে ওঠে এবং আমাদের আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের একটি পর্যায় ছিল হচ্ছে আমরণ অনশন। আমরণ অনশনের যখন 5ম দিন 110 ঘন্টা কেটে গেছে, সেই সময় রাত্রিবেলা আমি নিজে সেই ঘটনায় উপস্থিত ছিলাম। দেখি যে বহু পুলিশের ভ্যান ইউনিভার্সিটিতে প্রবেশ করে। সাধারণত ইউনিভার্সিটিতে পুলিশের ভ্যান প্রবেশ করতে পারে না। আমরা তারপরে শুনি যে কর্তৃপক্ষের নির্দেশে তারা প্রবেশ করে। প্রথমে তারা কিছু কথাবার্তা চালায়, তারপর হঠাৎ করে অনশনকারী ছাত্রদের উপর আক্রমণ নামে।
রাত 1টার সময় পুলিশ র্যাব নামিয়ে প্রায় 100 জন পুলিশ আছে, তার মধ্যে 40 জনের মতো র্যাব বাহিনী পুরো ফুল ফোর্স নিয়ে ওরা এসে স্টুডেন্টদের ওপর বিনা প্ররোচনায় আমরা বসে স্লোগানের মারফতে আমাদের শান্তিপ্রিয় আন্দোলনটা করছিলাম, তখন মানে পুরো বিনা প্ররোচনায় লাঠি চার্জ করে মানে নৃশংসভাবে মেরেছে। এমনকি তাদেরকে যখন রাত্রিবেলায় বাঙ্গুর হাসপাতালে চন্দ্রাস্মিতার দিকেও বাঙ্গুর হাসপাতালে জোর করে নিয়ে গেছে, সেখানে আবার ঘরের দরজা বন্ধ করে সেখানে আবার তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই এখানে ডাক্তার বলছে এই গাড়ি স্টার্ট কর, পুরো মুক্ত আসবে। এই আপনি বিহেভ প্রপারলি। না আপনি বিহেভ প্রপারলি বলে দিলাম। কোথায় আমাদেরকে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? আমরা কি চোর? আপনার এখানে কোনো মেয়ে পুলিশ আছে? না, কোনো মেয়ে পুলিশ নেই। কোনো পুলিশ নেই? না, আমি প্রেসকে কিছু বলতে চাই। কি বলুন বলুন জোরে বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাকে ওখানে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে যে তুমি কি করো আমি দেখে নেব তোমাকে। কে বলেছে? আমাকে ওই যে এসআই ছিল, মানে ওখানে যে পুলিশ এখানে পুলিশ যে ছিল সে আমাকে রীতিমতো খুব বাজে ভাষায় বলেছে। হ্যাঁ, কি হয়েছে? ওখানে যারা অনশনকারী ছিল তাদের প্রচন্ড মেরেছে। কেন আমাকে ওন্না টেনে নিয়েছে বলে তারা বলেছে, তাদেরকে প্রচন্ড মেরেছে, তাদের রক্তপাত করে দিয়েছে। আর আমাকে কোথায় নিয়ে যাবেন আমাদেরকে? আমরা নামবো না, প্রেসের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলুন। আর আমাকে বলেছে যে আমার দিকে খুব বাজেভাবে তাকিয়ে বলেছে যে কি করছেন দাঁড়ান না, আপনি কাজ আপনার কাজ সিকিউরিটি ফিল করছি এখানে। হ্যাঁ, আমি আপনি যাবেন। বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র পুলিশ বাহিনীর প্রবেশ ও লাঠিচার্জ করে ছাত্র আন্দোলন ভেঙে দেওয়ার এই বিরল ঘটনার প্রতিবাদে পরের দিন বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা। মিছিল, মিটিং, স্লোগান, পোস্টারে ছেয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শুরু হয়ে আন্দোলন ছড়িয়ে পড়ল গোটা ক্যাম্পাসে। ছাত্রদের সমর্থনে এগিয়ে এলেন সাধারণ মানুষ, এলেন শহরের বিশিষ্ট নাগরিকেরা, ধিক্কার জানালেন 10ই জুন রাতের পুলিশি আচরণকে। ওই মেয়েটিকে যে ওইভাবে অসভ্যের মতন টানাটানি করলো, মারলো, সব করলো, কোথাও কোনো মহিলা পুলিশের কোনো উপস্থিতি হয়। কাজে আমি একজনকে পিন পয়েন্ট করবো, আমি মনে করছি সমস্ত যা হয়েছে এন্টায়ার ব্যাপারটাই এর জন্য রেসপন্সিবল। তারা ছাত্রদের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছেন, যেটা খুব ভালো লক্ষণ নয়। হ্যালো
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষকরাও প্রতিবাদ জানালেন সেই রাতের ঘটনা। যতটুকু দেখলাম ওই সিডিতে, খবরের কাগজে যা পড়লাম, নিউজে যা দেখেছি, আমার বন্ধু বান্ধব যারা এখানে আছেন তাদের সঙ্গে কথোপকথনে মনে হয়েছে যে যে ঘটনা ঘটেছে সে ঘটনার কোনো ক্রমেই ঘটা উচিত ছিল না। এই ধরনের প্রতিক্রিয়া সম্পূর্ণ অর্থহীন, পৈশাচিক, স্বৈরতন্ত্রী, টিয়ানানমেনকে মনে করিয়ে দেয়। We are here from JNU, a delegation of students led by the Students' Union President, that is me. We are here to express our solidarity with the movement that's going on in Jadavpur University. This is, and whatever has happened on the night of 10th of June is an unprecedented action, police action on students, and the state government has to take responsibility for it because state government's police doesn't work without diktats of the writers' building. আমরা প্রেসিডেন্সি কলেজ থেকে এসেছি। যাদবপুরে 10ই জুন রাত্রিবেলা অনশনরত ছাত্রছাত্রীদের উপর যেভাবে পুলিশ হামলা চালিয়েছে তাতে আমরা স্তম্ভিত। এরমভাবে এক রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্রে পরিণত করে দেওয়া হচ্ছে এবং ছাত্রছাত্রীদের আন্দোলন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাতে আমরা আশঙ্কিত যে মানে আমাদের মনে হচ্ছে যে এটা শুধুমাত্র যাদবপুরের ঘটনার নয়, এটা সমগ্র ছাত্র সমাজের উপর একটা আঘাত। সেই কারণে আমরা আজকে যাদবপুরের পাশে এসে দাঁড়িয়েছি। লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর, লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর, লাঠির মুখে গানের সুর দেখিয়ে তুলতে পারিস লাঠি, সাহস করে ছেড়ে যদি তুলতে পারিস লাঠি, দেখবি ওসব পায়ের কাছে ঠান্ডা মেরে গুটিয়ে আছে, দেখবি ওসব পায়ের কাছে ঠান্ডা মেরে গুটিয়ে আছে, দেখবে তোরে পাটি, দেখবে তোরে পাটি। ক্যাম্পাসের মধ্যে পুলিশ ঢোকানোটা আমরা সমর্থন করছি না, এটাকে আমরা কন্ডেম করছি। স্টুডেন্টরা যখন শান্তিপূর্ণভাবে মুভমেন্ট করে তখন বারবার এটা হয়ে এসেছে যে রেজিস্ট্রার এবং ভিসি পুলিশের সাথে কথা বলে পুলিশ নামিয়েছে ছাত্রদের ওপর, অস্বাভাবিক তাদের মেরেছে, অসুস্থ অনশনরত স্টুডেন্টদের ওপর তারা লাঠি চালিয়েছে, এমনকি হসপিটালে তাদের তুলে নিয়ে গিয়ে লাঠি চালিয়েছে। সর্বতভাবে আমরা এর প্রতিবাদ করছি, তার পরিপ্রেক্ষিতেই আমাদের আজকে এই মুভমেন্ট ছিল। এটা দিয়ে করো না। এই ছাত্র আন্দোলনের উত্তাপ গিয়ে লাগে সল্টলেকে সেক্টর 5-এর আইটি কমপ্লেক্সেও। ওইখানে কর্মরত যাদবপুরের প্রাক্তন ছাত্রছাত্রীরা 10ই জুনের ঘটনার প্রতিবাদে প্রায় 100 জনের একটি মিছিল বার করে। বাম সরকারের চোখের মণি আইটি সেক্টরে এইরকম প্রতিবাদী মিছিল এই প্রথম। পাঁচজন ছাত্রকে বাইরে রেখে দেওয়ার কোনো অধিকার তাদের নেই। তাই আমি অনুরোধ করব সভাপতিকে যে এই মর্মে একটা রেজলিউশন নিয়ে আমাদের পক্ষ থেকে, ভূতপূর্ব ছাত্রদের পক্ষ থেকে সেই রেজলিউশন জুটার কাছে এবং উপাচার্যর কাছে এবং রেজিস্ট্রারের কাছে এবং অন্যান্য সব জায়গায় পাঠিয়ে দেওয়া হোক যে আমরা চাই
5 জন ছাত্রের লঘু পাপে গুরুদণ্ডর কোনো প্রয়োজন নেই, তাদের অবিলম্বে ফেরত আনুন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় নর্মালসি ইমিডিয়েটলি রেস্টোরড হোক। স্বাভাবিকভাবে সমাজের মধ্যে যাদবপুরের ছাত্রদের ক্যারিয়ারিস্ট ছাত্র, ভালো ছাত্রদের পরিচয় দেওয়া হয়, তাহলে সেই ভালো ছাত্র তথাকথিত ভালো ছাত্ররা কেন ক্যারিয়ারের বাজি রেখে এই আন্দোলন করছে? কেন গতকাল এসডিএফ বিল্ডিং এ তথাকথিত টেকিরা মিছিল করতে না হয়ে নিষিদ্ধ এলাকাতে? প্রশ্ন একটাই, একটা ক্ষোভ রয়েছে যাদবপুরের শিক্ষা ব্যবস্থা নিয়ে, একটা ক্ষোভ থাকে, সেই ক্ষোভটা কেটে বেরোবে। যখন আমরা ছাত্র ছিলাম সরাসরি আমরা শিক্ষকদের কর্তৃপক্ষদের এই কথা বলতে পারিনি, আজকে আমরা যখন বেরিয়ে এসে সেই কথাগুলো বলতে পারি, আমরা যখন এক জায়গায় জমা হয়ে সেই কথাগুলো বলতে পারি। 2 বছর আগে আমি যাদবপুরে এসেছিলাম, এসে শুনলাম কয়েকজন শিক্ষক তাদের ব্যক্তিগত ব্যবসার বিজ্ঞাপন করছেন, ক্লাসে দাঁড়িয়ে তার ব্যক্তিগত ব্যবসার কথা বলছেন। সব শিক্ষক এরকম নিশ্চয়ই নয়, কিন্তু এরকম লোক রয়েছেন যারা ছাত্রদেরকে নিজের কেবিনে থেকে নিজের ব্যবসায় ইনভলভ হওয়ার কথা বলছেন। ছাত্ররা সেই শিক্ষকদের কোন ভাষায় কথা বলবে? কর্তৃপক্ষ বলে তোমরা নর্মালসি ডিস্টার্ব করছো, তোমরা নর্মালসি ফিরিয়ে দাও, তারপর তোমাদের কথা শুনবো। অদ্ভুত ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের কিছু কাঠের পুতুল সাজানো থাকবে যারা কর্তৃপক্ষের কথা মতো চলবে, উঠবে, বসবে, সেটাই নাকি তাদের ভাষায় নর্মালসি। আর আমাদের প্রতিবাদের ভাষাটা তার কোনো এক্সপ্লোরেশন হবে না, এবং যখনই সেটা হয় তখন তোমরা নর্মালসি ডিস্টার্ব করছো। এই নর্মালসি আমরা মানি না। পুলিশ তুমি যতই মারো, বয়স হচ্ছে রাতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে ছাপতে ধরে থেকো। 3 বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় যাদবপুরের ভোরে। हल्ला बोल, हल्ला बोल, धीरे 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 बोल, हल्ला बोल, हल्ला बोल, और भी धीरे धीरे बोल, हल्ला बोल, हल्ला बोल, अरे मार के क्या हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, अरे डर के क्या हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल। আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র। ফোনে হঠাৎ করে অনেক পুরনো বন্ধু 1 ঝলক 2 ঝলক ফোন করছে আর বলছে যে কিছু একটা করা যায় না। আর এই কিছু একটা করা যায় না জায়গাটা আমার মনে হলো যে আমাদের সকলের ভেতর থেকে একটা আসলে কোনো একটা বড় পলিটিক্যাল প্রশ্নের দিকে আমাদের ঠেলে দিচ্ছে। সেটা পার্টির পলিটিক্স না, সেই পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখোমুখি দাঁড়ালে আমরা সিভিল সোসাইটির অংশ হিসেবে সেখানে কিভাবে পার্টিসিপেট করব, সেখানে কিভাবে রুখবো। এবং সেইখানে আশ্চর্য মিডিয়ার খেলা এবং আশ্চর্য বুদ্ধিজীবীদের নীরবতা দেখে আমরা স্তম্ভিত, শঙ্কিত হয়ে পথে নেমেছি। পথে নেমে অনেককে পেয়েছি, মিডিয়ার একাংশ ভালো ভূমিকা নিয়েছে, বুদ্ধিজীবীদের একাংশ ভালো ভূমিকা নিয়েছে, কিন্তু সবাই মিলে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের জায়গাটা একজন সাধারণ নাগরিকের ক্যাপাসিটিতে যদি এর প্রতিবাদ না করে তাহলে সাংঘাতিক বিপদ সামনে। এই জায়গা থেকেই আমরা এসেছি। যতই মারো যতই মার, লড়াই নেব অধিকার, যতই মারো যতই মার, লড়াই নেব অধিকার। লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর, প্রেসিডেন্সি লড়ছে যাদবপুর লড়ছে, ছাত্র সমাজ লড়বে লড়ছে লড়বে। যতই মারো যতই মার, লড়াই নেব অধিকার, যতই মারো যতই মার, লড়াই নেব। কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, পার্টির দাদা দিদিদের ভয়ে বা পিঠচাপড়ানির লোভে নয়, সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার ছাত্রছাত্রী পা মেলালো এক মহামিছিলে। সমর্থন ও সহযোগিতা জানালো যাদবপুরের সংগ্রামী ছাত্রছাত্রীদের। একদিনের জন্য ছাত্রছাত্রীদের প্রতিবাদী মিছিল অধিকার করে নিল মহানগরীর রাজপথ।
তুলতে পারিস লাঠি ঠান্ডা মেরে ফুটিয়ে আছে পিটপিট করে মাটি এই গণপ্রতিবাদের মুখে পড়ে উপাচার্য সমাধান সূত্র বার করার জন্য একটি 5 সদস্যের কমিটি গঠন করেন। 29শে জুন এই কমিটি সম্পূর্ণ শাস্তি প্রত্যাহারের সুপারিশ করে এবং 4ঠা জুলাই ইসি মিটিংয়ে 5 ছাত্রের শাস্তি পুরোপুরি প্রত্যাহার করা হয়। 10ই জুন রাতের ঘটনা নিয়ে আবার বসে তদন্ত কমিটি। তারপর পটকা বাজি আর লাল আবির। আমাদের যে 3,500 বন্ধু দিনের পর দিন আমাদের জন্য খেটে দিন রাত এক করে এখানে যা করেছে আমাদের জন্য আমাদের কিছু বলবার নেই। মানে সেটা যারা ছাত্র আন্দোলন করেন তারা ভালোই বুঝতে পারবেন যে কোনো 3 মাস ধরে পরীক্ষা না দিয়ে এইভাবে অমানুষিক লড়াইটা চালানো মানে এবং যাদবপুর ইতিহাসে মানে কোনো ছাত্র আন্দোলনের কাছে কর্তৃপক্ষের এতখানি নথি স্বীকার এরকম বলে দিয়ে রাখা হয়। একটা জয় আমরা এই আন্দোলন তুলে ধরেছি। আমাদের 5 এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। তোমরা কি ভেবেছিলে সাসপেনশনটা উঠবে? হ্যাঁ, আমরা কমিটি রিপোর্টের পর আমরা ভেবেছিলাম যে অবশ্যই উঠে এই জয়টা কিসের জয়? জয় অবশ্যই ছাত্ররা আমাদের এই বৃহৎ মুভমেন্টের জয়। কেমন লাগছে? দারুণ, অভূতপূর্ব। আরেকটা জিনিস, 10ই জুনের রাত অনশনের ওপর পুলিশি নির্মম বর্বর হামলার রাত আমরা এখনো ভুলিনি, আমরা ভুলতে পারি না এবং আমরা ভুলব না। আন্দোলন 5 জন ছাত্রকে ওরা আমাদের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আমরা আমাদের আন্দোলনের জোরে তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে এনেছি, আমাদের মধ্যে ফিরিয়ে এনেছি এবং প্রমাণ করেছি শাস্তি দিয়ে ছাত্র আন্দোলন দমন করা যায় না। হয়তো আগামীকাল থেকেই ক্রমশ স্বাভাবিক হয়ে উঠবে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন জীবন। ছাত্রছাত্রীরা ফিরে যাবে ক্লাসরুমে শাসন ও শোষণের পাঠ নিতে। তবু এই লড়াইয়ের কথা গল্প হয়ে স্মৃতি হয়ে বেঁচে থাকবে আরও অনেক দিন। কোনো এক নতুন ভোরের আকাশের নিচে হয়তো আবার একদল ছাত্রছাত্রী গেয়ে উঠবে, হালাল ছেড়ে না বন্ধু মরণ